ওই যে শুরুতেই আপনাদের বলেছিলাম যে যখন ভোট আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ভবিষ্যৎ দেখতে পান, অর্থাৎ তিনি কিছু ভয় দেখানোর রাজনীতি শুরু করেন, এমনটা অভিযোগ বিরোধীদের। আর ভয়ের রাজনীতির সঙ্গে সঙ্গে যে তোষণের রাজনীতিও মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করে আসছেন, সেই তোষণের রাজনীতি আরও স্পষ্ট হচ্ছে একটা ছবি দেখলে। রিপাবলিক বাংলা সকালেই আপনাদের দেখিয়েছিল যে কিভাবে ওবিসি সম্প্রদায়ের মধ্যে 110 গোষ্ঠী মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ প্রকৃতভাবে যারা পিছিয়ে পড়া 64 সম্প্রদায় হিন্দু, তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হলো না। সংরক্ষণের অর্থ আমরা কি বুঝি? যে বিশেষ কিছু গোষ্ঠী যারা পিছিয়ে রয়েছে তাদেরকে অগ্রসর করে দেওয়ার জন্য তাদেরকে নানানভাবে সাহায্য করা হয়, কিন্তু যারা আদৌ পিছিয়ে রয়েছে তাদেরকে সাহায্য করার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তোষণের রাজনীতি করছেন, এমনটাই অভিযোগ। এবং যেখানে নির্দিষ্ট করে রিপাবলিক বাংলা আপনাদের দেখাবে যে কিভাবে 110 গোষ্ঠী মুসলিমকে আনা হয়েছে ওবিসি তালিকায়, অথচ 64 গোষ্ঠী হিন্দু জনগোষ্ঠী যারা ওবিসি তালিকায় নেই, যাদের থাকার কথা, যাদের প্রকৃত দাবিদার। আর এই নিয়ে কিন্তু এবার সরব হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি এখন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। কি অভিযোগ সুকান্তর? তৃণমূল সরকার কেন্দ্রীয় ওবিসিদের বাদ দিচ্ছে, জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে যেখানে 88.89% মুসলিম সম্প্রদায়ভুক্ত, প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠীকে উপেক্ষা, ভোট ব্যাংক রাজনীতি তৃণমূল সরকারের, যেখানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের একটা কড়া পর্যবেক্ষণও তিনি কিন্তু উল্লেখ করেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি বলছেন রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের তোষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে তোষণের রাজনীতি করেন সেটা একদম খোল্লা সকলের সামনে নিয়ে এসেছেন সুকান্ত মজুমদার। এবং ওবিসির তালিকায় নির্দিষ্ট করে 110 জনগোষ্ঠী মুসলিমকে অন্তর্ভুক্তির কারণ কি? একমাত্র কারণ তোষণ, আর কিছুই না, এমনটাই কিন্তু উঠে আসছে এই তথ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ বিভেদের রাজনীতি, তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা স্পষ্ট হচ্ছে নাকি, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহল তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ওবিসি তালিকা নিয়ে ঠিক কি বলেছিলেন একটা সময়, আপনাদের মনে করাবো, দেখাবো, একবার দেখুন। তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে, ওবিসিদের তুলে দেবে, আদিবাসীদের তুলে দেবে, সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে। আমরা যারা হিন্দু, আমরাও এর থেকে রেহাই পাবো না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই চলে যাবে, একমাত্র মোদি থাকবে, আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে, আর দেশে কেউ থাকবে না। ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে, আমি করে দিয়েছিলাম 17% রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে, আর 97%। কেন মুসলিমরা আপনাদের কাছে হাত দেবে? আমরা সবাই কি মরে গেছি? বিরোধীরা তো উল্টো বলছে যে আদিবাসীদের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় দেখেনি না, শুধুমাত্র আদিবাসী অনুষ্ঠানে গিয়ে নাচ করলেই আদিবাসীদের স্বার্থ দেখা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভুলে গেছেন, তিনি শুধুমাত্র তোষণের রাজনীতি করেন, আর সেটা স্পষ্ট হচ্ছে তার নানান কার্যকলাপে। অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি ঠিক কি অভিযোগ করলেন শুনুন। পশ্চিমবঙ্গের সমাজে যে বিষয়ের উপর সার্ভে হচ্ছে তা জানলে আপনারা অবাক হবেন যে এই যে এগিয়ে বাংলা বলা হয়, সার্ভের পয়েন্টগুলি বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে এই 113 রকমের যে সাবকাস্ট মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল, তার মধ্যে প্রায় 98% মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টার মুসলিম সমাজ, মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন ওবিসি। এবং এই সমীক্ষা শুধু অনৈতিক বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, তোষণের রাজনীতিকে পুষ্ট করার জন্য নয়, এই সমীক্ষা সম্পূর্ণভাবে বেআইনি। বিভেদের রাজনীতি, তোষণের রাজনীতি স্পষ্ট হচ্ছে, এই অভিযোগ আরও আসছে। কারা কারা অভিযোগ করছেন? অভিযোগ করছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ, অভিযোগ করছেন অশোক কীর্তনিয়াও, শুনুন। যেটা হিন্দুদের মধ্যে অনেক ওবিসি ভোটার আছেন বিভিন্ন সাবকাস্টে, তো তাদের নাম ওবিসিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, করা হচ্ছে কাদের? যারা মাইনরিটি আমাদের এখানে সংখ্যালঘু, তাদের যেখানে ওনার ভোট ব্যাংক আছে তাদেরকে অন্তর্ভুক্ত করে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে একটা ভোটের রাজনীতি খেলছেন এখানে এবং সংখ্যালঘু দূষণ করছেন। মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য
একটা সম্প্রদায়ের সংখ্যালঘু যে মুসলিম সম্প্রদায়ের 98% মানুষকে ওবিসি এ ক্যাটাগরিতে নিয়ে গেছে দেখুন, আর ওবিসি বি ক্যাটাগরি করে রেখে দিয়েছে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ অংশকে। কারণ যদি সত্যি করে মানে ওবিসি আগার ব্যাকওয়ার্ড যে কাস্ট তাদের যদি উন্নয়নের জন্য যদি দেখা হয়, পশ্চিমবঙ্গে সেটা করা হয়নি। একটা সম্প্রদায় তাকে তার ভোট ব্যাংকটা ধরে রাখার জন্য এই সিস্টেমটা মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।